জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজ একটি বিশেষ দিন। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, পবিত্র গুরু পূর্ণিমা। আজকে বছরে একবারই এই গুরু পূর্ণিমা আসে। আষাঢ় মাসে যে পূর্ণিমা তিথি হয় সে তিথিটিকেই বলা হয় গুরু পূর্ণিমা। এখন আজকের দিনে যেমন বলা আছে, যারা গুরুর যা সাক্ষাৎ রয়েছে তাদের সাক্ষাৎ করা প্রয়োজন। যারা বছরে কখনো গুরুর সাক্ষাৎ করতে পারেন না, তারা আজকের দিনে গুরুর সাক্ষাৎ করে, গুরুকে পূজন করে, গুরুর সেবা করে। আর সব থেকে বড় গুরু সেবা হয়ে থাকে সেটা হচ্ছে গুরুর অনুশাসন বা মেনে নেওয়া। এটা ভাগবতে বলা যে একমাত্র গুরুর সেবা তখনই হবে যখন তার বলাগুলোকে আমি মানব। সেটাই হবে এই গুরু পূর্ণিমার সবচেয়ে বড় ঠাকুরকে দেওয়া উপহার। যার যার গুরুকে দেওয়া উপহারই হচ্ছে গুরুর বলাগুলোকে পালন করা। গুরু মন্ত্র রয়েছে। আজ আমরা আজকের এই দিনে আমরা গুরু বন্দনা করব। গুরু মন্ত্র, যে গুরু মন্ত্র প্রণাম মন্ত্র, সেটা আমরা সকলেই করব। আমরা যারা সৎসঙ্গে রয়েছি তারা আমরা দুবেলায় গুরু বন্দনা, গুরু প্রণাম মন্ত্র রোজ করছি। আর যারা রোজ করছেন না তারা আজকের দিনে অবশ্যই গুরু বন্দনা, গুরু প্রণাম মন্ত্রটা অবশ্যই করবেন। আর আজকের দিনে একটা কথা সবাই বারবার বলুন, কারণ বলার মধ্য দিয়েই কিন্তু সেটা জীবনের সম্পূর্ণতা লাভ করে। তা প্রথমেই আমাদের গুরু প্রণাম মন্ত্র বা গুরু বন্দনা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। গুরু প্রণাম মন্ত্র হলো আমাদের গুরু বন্দনা, একদম পুরো শ্লোকটাই আমরা সবাই জানি। সেটা আমরা সকালে একবার হয়ে গেছে আমাদের হয়ে, আবার সন্ধ্যের প্রার্থনাতে আবারও হবে। আর যারা এটা হয়ে যায় না তারাও যেন আজকে এটা অবশ্যই এই গুরু বন্দনা, গুরু প্রণাম মন্ত্রটা অবশ্যই সকলে করবেন। যার যার গুরুকে সবাই আজ পুজো করবেন, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী গুরু যেভাবে চলতে বলেছেন সেই চলনে আজকে সবাই চলবেন। আসুন শ্রী শ্রী ঠাকুর আমাদের গুরু সম্পর্কে কি বললেন আগে একটু সেটা শুনে নিই কেমন। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে গোড়ায় চাই, ঠাকুর বললেন গোড়ায় চাই ধর্ম, এক কথায় আদর্শ নিষ্ঠা, যার ভেতর দিয়ে ব্যষ্টি ও সমষ্টির ধৃতি বজায় থাকে। আমাদের রক্তের সাথে লেগে আছে আগে ধর্ম, পরে দেশ। দেশের সঙ্গে আছে আদেশ, অর্থাৎ আদেশ কর্তা। চিরকালই এক আদেশ নেমে আসছে পৃথিবীর বুকে, সে আদেশ ভাগবত আদেশ। একটি আদেশ আছে যে আদেশ চিরকালই পৃথিবীর বুকে নেমে আসছে। ওই একটি আদেশই কিন্তু আমরা ভাগ করে ফেলি, বলি এই সম্প্রদায়ের আলাদা, অমুকের গুরুর নিয়ম আলাদা। না, সবার নিয়ম ওই একটাই আদেশ পৃথিবীর বুকে বারবার নেমে আসে, সেটা হচ্ছে ভাগবত আদেশ। সেই আদেশের বার্তাবহ হলেন অবতার, সেই আদেশের বার্তাবহকে অবতার। যত দেহে যত রূপে যত বাড়ি আসুন তিনি একজনই ঈশ্বর, যেমন এক বই দুই নন। যে যত দেহেই আসুক আর যত রূপেই আসুক, যত বাড়ি আসুন তিনি কিন্তু একজনই। এটা অনেকেই মানতে চায় না, কিন্তু যারা সত্যি সত্যি গ্রন্থাদি পাঠ করে, সত্যি সত্যি যার যার নিজ নিজ গুরুকে মানে একদম শ্রদ্ধা সহকারে ভালোবাসে, শুধু লোক দেখানো নয়। ওই যে আগেই বললাম
ভাগবতে এটা বলা আছে, গুরুর আদেশ পালন করার মধ্য দিয়ে সঠিক গুরু সেবা হয়, ইষ্ট সেবা হয়, ইষ্টের পূজন হয়, এছাড়া কিন্তু নয়। আর যারা এটা সঠিকভাবে করে তাদের ভেতরে এই ভাবটা জেগে ওঠে যে সব কিছুই ওই একজনই, সে যত দেহেই আসুক আর যত রূপেই আসুক আর যত বাড়ি আসুক, তিনি একজনই। ঈশ্বর যেমন এক বই দুই নন, ঈশ্বর একজনই, দুইজন নন। অবতার পুরুষরাও তেমনি এক বই একাধিক সত্তা নন। এক ঈশ্বর বিগ্রহের আদেশ মাথা পেতে মেনে চলাই ভারতের চিরদিনের তপস্যা। একে ধর্ম বলুন, রাজনীতি বলুন, স্বাদেশিকতা বলুন, যা ইচ্ছা বলুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই গোড়াঘাট ঠিক করে এগোতে হয়। এই গোড়ার জায়গাটাকে আমাদের ঠিকঠাক করে এগোতে হয়। তাহলে এই বললাম, কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে প্রেমানন্দ মহারাজজিও বলেছেন যে ঈশ্বর বলুন আর ভগবান, ঈশ্বর বা ভগবান আর গুরু অভেদ, এরা কখনোই আলাদা নয়, এরা একজনই। আবার আমাদের ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি। গুরু আর ভগবান বা ঈশ্বর আলাদা নয়, ওই একজনই। কিন্তু এটাই মানাটা খুব কঠিন আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে। কিন্তু একজনই, এটা ভেবে নিয়ে চলুন, জীবনের সার্থকতা আসবে, জীবনের সম্পূর্ণতা হবে, জীবনের যে একটা সাকসেস, জীবনের যে একটা আনন্দ, আমাদের ভেতরের যে সত্তার আনন্দ যতক্ষণ অবধি না হবে না, ততক্ষণ পর্যন্ত ওই আনন্দ আর হয় না। দুদিনের আনন্দ 3 দিনের দিন আবার সেটা বিষণ্ণতায় চলে আসে। কিন্তু এই সত্তা যেভাবে সত্তার আনন্দ হয়, এই আনন্দতে যদি একবার আমরা পা ফেলি, তাহলে এই আনন্দ আর বিদায় নিয়ে থাকে না। এই আনন্দ দুঃখের সময়ও এই আনন্দটা কিন্তু আমাদের ভেতরে থাকেই, কারণ সত্তা একবার আনন্দ লাভ করে ফেলবে। তাই গুরুকে ভালোবেসে, তাকে ভালোবাসা মানেই তার বিধান মানা। এখন আজকের এই গুরু পূর্ণিমায় সবার গুরুজনদের প্রতি ভালোবাসা রাখতে হয়, গুরুজনদের প্রণাম করতে হয়। আমাদের এটাও আছে, ইষ্টভীতির পর আমরা প্রণাম করব গুরুজনদের। তারপর আজকের দিনে কেউ ভুলেও গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। সে কটু কথা বললেও তার সাথে ভালো ব্যবহারটাই করার সবাই চেষ্টা করবেন। এতে কিন্তু গুরু খুশি হবেন, নইলে কিন্তু গুরু খুশি হবেন না। বাবা মাকে বাদ দিয়ে তো কিছু নয়। ঠাকুর এখানেও দেখুন আমাদের এটা নিত্যদিন পালনের কথা বলেছেন। মা যদি রোজ ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে, তোমার বাবাকে আজ কিছু দিলে? বাবাও যদি জিজ্ঞাসা করে, তোমার মাকে কিছু দিলে? তার মানে রোজ আমাদের ইষ্টভীতির পর বাবা মাকে কিছু দিতে হয়। তাই রোজ বাবা মাকে প্রণাম করা, বাবা মাকে কিছু এগিয়ে দেওয়া কাজে, এটাই হয়ে যায় কিন্তু পিতৃভীতি আর মাতৃভীতি। এখন এই যে আমরা গুরুকে কিভাবে ভালোবাসবো, আমরা তো ভালোবাসতে পারছি না। শুধু কি পুজো পার্বণ এই করলেই গুরু খুশি হবেন, গুরুকে ভালোবাসা হলো না। ভালোবাসা তখনই হয় যখন আমি তার মনের মতন চলার চেষ্টা করব, আমার চলায় যখন তিনি খুশি হবেন, তখনই, যখন সবসময় চাবো যে আমার চলন যেন তার ইচ্ছা অনুযায়ী হয়, আমার ইচ্ছেটাকে আমি যখন আমার ইষ্টের ইচ্ছের সাথে, আমার গুরুর ইচ্ছের সাথে মিলিয়ে দেব, তখনই কিন্তু তার চলনে চলা হলো। এটা কিভাবে সম্ভব? তাই আজ থেকেই, এই শুভ দিন থেকেই আপনারা শুরু করুন, সারা দিন আজ থেকেই বলা শুরু করুন একটি মাত্র মন্ত্র, তা হচ্ছে, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। যা আচার্যদেব সর্বদা আমাদের এটা বলতে বলছে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা বারবার বলুন, রোজ বলুন। বলতে 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 এই আমাদের অবচেতন মনে এটা অ্যাট্রাক্ট হয়ে যাবে। যখন এটা আমার অবচেতন মনে আবদ্ধ হয়ে যাবে,
তখন সেভাবে আমার ভাবটাও শুরু হয়ে যাবে। তখন ধীরে ধীরে বলতে বলতেই একদিন আমি সত্যি সত্যি ইষ্টকে ভালোবেসে ফেলবো। যখন একবার যদি ভালোবেসে ফেলি তাকে, তখন ইচ্ছেই হবে তার মতন করে চলা। তখন ইচ্ছে হবে তাকে একটু খুশি করি। যখন আমাদের নতুন বিয়ে হয়, বিয়ের পর আমরা সব মেয়েরাই স্বামীকে সন্তুষ্ট করতে চাই। যদি স্বামী বলে তোমাকে ওই শাড়িতে খুব মানায় বা এভাবে থাকলে তোমাকে খুব সুন্দর লাগে, তখন আমরা মেয়েরা ঠিক সেভাবে থাকার কিন্তু চেষ্টা করি। কেন? তাকে ভালোবাসছি বলে। তখন তার মতন করে থাকতে ইচ্ছে হয়, তিনি যেন ভালো পান সেভাবে চলার ইচ্ছে আমাদের জাগে। আর না হলে অশান্তি আসে। তখন ঠিক সেইভাবে আমি যখন আমার ইষ্টকে ভালোবাসা শুরু করব, ঠিক তখনই আমি ইষ্টের মতন থাকতে চাইব। ইষ্টের মতন নিজেকে চালিত করতে আমার ইচ্ছেটা কিন্তু জাগতে থাকবে। তাই রোজ এই একটি মন্ত্র আজ থেকে শুরু করুন। আজ থেকে বারবার বলা শুরু করুন, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। দেখুন, এটা আজকে শপথ নিন এই গুরু পূর্ণিমার দিন, যে এটা আমরা রোজ বলবো, তার মনের মতন আমরা হয়ে উঠবো। দেখুন না, একবার তার মনের মতন হয়ে ওঠে, জীবনে কি শান্তি আসে। দুঃখেও আপনারা হাসবেন, দুঃখেও মন বিষণ্ণতা থাকবে না। দুঃখের ভেতরেও কেমন জানি একটা ভাবের ঠাকুর সৃষ্টি করে দেবে, যে কিভাবে কখন যে হাসছেন, কখন যে সব ভুলে যাচ্ছেন, নিজেরাই ভাববেন যে এত কষ্টের মধ্যেও এগুলো কিভাবে আমার মাথা থেকে চলে যাচ্ছে বারবার। ঠাকুর সেগুলো সরিয়ে দেন। এই তো তার লীলা, এই তো তার দয়া, এই তো তার ভালোবাসা। আর তখনই যখন তাকে ভালোবাসতে শুরু করব, তখনই কিন্তু তাকে অনুভব করতে পারবো, নইলে কিন্তু পারবো না। তাহলে আজ বারবার একটি মন্ত্র বলুন আর গুরু প্রণাম সবাই করুন। সবাই গুরুজনদের আজকে শ্রদ্ধা সম্মান করুন। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। জয়।